এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। পশ্চিমবঙ্গে বিধানসভা সাধারণ নির্বাচন 2026 ভোটকর্মীদের প্রশিক্ষণের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসছে এবং এছাড়াও এই যে নির্বাচন 2026-এ কিছু নিয়মকানুন পরিবর্তন হয়েছে আগের বিধানসভা নির্বাচনের থেকে। তো সেই বিষয়টি আপনাদেরকে এই ভিডিওতে আমি কিছু পয়েন্ট দেখাবো, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। সমস্ত ভোটকর্মীর ক্ষেত্রে প্রিসাইডিং অফিসার, ফার্স্ট পোলিং, সেকেন্ড পোলিং, থার্ড পোলিং যারা রয়েছেন তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে। তো চলুন আমরা ভিডিওটি খুব সংক্ষিপ্ত সারে দেখে নিই। তো প্রথমে আমরা যদি চলে আসি, তো বিষয়বস্তু কি কি রয়েছে সেগুলো আমাদের দরকার নেই। যে নিউ ইনস্ট্রাকশনগুলো রয়েছে এই 2026-এ ভোটের জন্য, সেইগুলো আমরা দেখে নেব। প্রিসাইডিং অফিসার রিপোর্ট ফরম্যাট অন পোল ডে। প্রিসাইডিং অফিসার রিপোর্ট ফরম্যাটটি খুবই গুরুত্বপূর্ণ পোলডের জন্য। পার্ট ওয়ান যেটি থাকে সেটাতে মকপোল সার্টিফিকেট থাকে। মকপোল করার পরে কোন প্রার্থীর কটা মকপোল দেওয়া হলো সেই সমস্ত সার্টিফিকেট ডিক্লারেশন থাকে। পার্ট টু রিপ্লেসমেন্ট অফ পাওয়ার প্যাক অফ কন্ট্রোল ইউনিট। সিইউ যেটি থাকে সেই কন্ট্রোল ইউনিট রিপ্লেসমেন্ট অফ পাওয়ার প্যাক, যদি কোনো পাওয়ার প্যাক রিপ্লেসমেন্ট হয়ে থাকে সেটি পার্ট টুতে থেকে থাকে। পার্ট থ্রি প্রেসিং অফ ক্লোজ বাটন আফটার কমপ্লিশন অফ পোল। পোল কমপ্লিশন হওয়ার পরে আপনি যে ক্লোজ করেছেন, ক্লোজ বাটন প্রেসিং করেছেন, সেই পার্ট থ্রিতে সেই সমস্ত বিস্তারিত ডিটেলস এখানে থাকবেন। কারণ প্রেসিং অফ ক্লোজ বাটন করার পরে কি কি তথ্য, আপনার কত ভোট পড়েছে ইত্যাদি ইত্যাদি বিষয় এখানে তুলে ধরা হচ্ছে। পার্ট ফোর ইভিএম ভিভিপ্যাট রিপ্লেসমেন্ট রিপোর্ট। ইভিএম এবং ভিভিপ্যাট যদি কোনোভাবে রিপ্লেসমেন্ট করা হয় সেই সমস্ত তথ্য এখানে দিতে হবে। ইফ রিপ্লেস ডিউরিং মকপোল, এবং যদি সে মকপোল চলাকালীন রিপ্লেস হয়। পার্ট ভি ইভিএম ভিভিপ্যাট রিপ্লেসমেন্ট রিপোর্ট ইফ রিপ্লেস ডিউরিং অ্যাকচুয়াল পোল। যখন দুই রকমের ভোট হয়, প্রথমে হচ্ছে এটি মক পোল, যেটিকে টেস্ট পোল এক প্রকার বলা হয়। রিপ্লেসমেন্ট ডিউরিং সেটা পার্ট আইবি ইভিএম এবং ভিভিপ্যাট যদি রিপ্লেসমেন্ট হয়, আর অ্যাকচুয়াল পোল চলাকালীন যদি ইভিএম ভিভিপ্যাট রিপ্লেস হয় সেখানে পার্ট ভি, সেটি কিন্তু প্রিসাইডিং অফিসারের যে রিপোর্ট ফরম্যাট সেইগুলো থেকে এই পার্ট 1, 2, 3, 4, 5 এইভাবে থাকবে। কালেকশন অফ প্রিসাইডিং অফিসার রিপোর্ট। প্রিসাইডিং অফিসার রিপোর্টগুলো কিভাবে কালেকশন হবে, যে নতুন নতুন পদ্ধতিগুলো আছে সেইগুলো বলছি। পার্ট ওয়ান, পার্ট টু অ্যান্ড পার্ট থ্রি অফ দ্য প্রিসাইডিং অফিসার রিপোর্ট শ্যাল বি কেপ্ট ইন অ্যান এনভেলপ, ডিটেলস টু বি প্রিন্টেড অন এনভেলপ। যে এনভেলপগুলো রয়েছে পার্ট ওয়ান, পার্ট টু, পার্ট থ্রি অফ দ্য প্রিসাইডিং অফিসার রিপোর্ট, প্রিসাইডিং অফিসার যে রিপোর্ট পার্ট ওয়ান, পার্ট টু অ্যান্ড পার্ট থ্রি, এই অ্যাবভ মেনশন যেগুলো রয়েছে এগুলো কেপ্ট অ্যান এনভেলপ, একটি খামের মধ্যে রাখতে হবে। সেই খামের ওপরে কি কি লেখা থাকবে, আগে থেকেই কি কি প্রি প্রিন্টেড কি কি রয়েছে, নেম অফ ইলেকশন, ইলেকশনের নাম, নাম্বার অ্যান্ড নেম অফ এসি বা এএস, নাম্বার অ্যান্ড পিসি, পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি, আর এটা হচ্ছে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি বা অ্যাসেম্বলি নাম্বার, পোলিং স্টেশন নাম্বার কি রয়েছে সেইগুলো কিন্তু প্রি প্রিন্টেড থাকবে, বা পোলিং স্টেশন নাম্বারটা আপনাকে লিখে নিতে হবে। দ্য প্রিসাইড, কারণ কোন পোলিং স্টেশনে আপনার ভোট পড়বে আপনি তো জানেন না, সেগুলো উপরে তিনটি প্রি প্রিন্টেড থাকবে। The presiding officer shall deposit the said envelope along with EVM, ভিভিপ্যাট and other election material at collection center, যেখান থেকে তিনি কালেকশন করেছিলেন এইগুলো সেখানেই ডিপোজিট করবে। আর পার্ট ভি আর পার্ট আইভি যেটি রয়েছে, প্রিসাইডিং অফিসার রিপোর্ট শ্যাল বি কালেক্টেড বাই দ্য সেক্টর অফিসার হোয়েনেভার এনি রিপ্লেসমেন্ট ইজ ডান। যদি কোনো রিপ্লেসমেন্ট এখানে হয়ে থাকে তাহলে সেক্টর অফিসার যিনি থাকবেন সেই সেক্টর অফিসার এগুলো কালেকশন করবেন। সেক্টর অফিসার শ্যাল সাবমিট দ্য সেই রিপোর্ট টু দ্য রিটার্নিং অফিসার। রিটার্নিং অফিসার আরও যিনি থাকবেন ওনার নিকট সেক্টর অফিসার সেই সেম জিনিস যেগুলো প্রিসাইডিং অফিসার দিয়েছেন সেগুলো কিন্তু সেক্টর অফিসারকে দেবেন। অল্টারনেটিভ ডকুমেন্টস, ইউনিক ডিসেবিলিটি আইডেন্টি কার্ড, ইউডিআইজি, মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এরপরে যে বিষয়গুলো পরিবর্তন হয়েছে বা চেঞ্জ হয়েছে বা যেগুলো আনচেঞ্জড রয়েছে সেগুলো খুবই গুরুত্বপূর্ণ। কিছু খামের পরিবর্তন এসছে এই বছরে, সেগুলো আপনাদেরকে বলবো। নিউ প্যাকেট অ্যারেঞ্জমেন্ট ফর আরএসসি, আরএসসিতে যে নতুন নতুন প্যাকেটগুলো এসেছে সেগুলো আমরা বলবো। তো চলুন আমরা দেখে নিই। ইউজ অফ স্ট্রাইপ সিল ইজ ডিসকন্টিনিউ। যে স্ট্রাইপ সিল একটি ছিল সেই স্ট্রাইপ সিলটি কিন্তু এই বছর আর থাকছে না, সেগুলি ডিসকন্টিনিউড করা হচ্ছে। ডিজাইন অফ পিঙ্ক পেপার সিল অফ বিউ ইজ চেঞ্জ। যে পিঙ্ক পেপার সিল ব্যালট ইউনিটের যে পিঙ্ক পেপার সিল, যে লম্বা ব্যালট ইউনিট যেখানে প্রার্থীদের নাম, ছবি ইত্যাদি ইত্যাদি থাকে, সেই ডিজাইনটা কিন্তু চেঞ্জ করা হয়েছে। এটাও দেখেন। ডিজাইন অফ গ্রিন পেপার সিল ইজ চেঞ্জ। গ্রিন পেপার সিলটাও ডিজাইনটাও চেঞ্জ করা হয়েছে। ইউজ অফ প্লাস্টিক বক্স ফর মক পোল স্লিপ ইজ ডিসকন্টিনিউ। মক পোল স্লিপগুলো রাখার জন্য একটি প্লাস্টিক বক্স দেওয়া হতো, সেই প্লাস্টিক বক্সও কিন্তু এখন থেকে আর দেওয়া হচ্ছে না।
Only the blank envelopes containing mock poll slips have to be sealed with newly designed pink paper seal. এখানে বলা হচ্ছে অনলি ব্লাঙ্ক এনভেলপস, কারণ একটি কালো ব্লাঙ্ক মানে ফাঁকা খাম কন্টেইনিং মকপল স্লিপ, যেখানে মকপল স্লিপ রাখা হবে, হ্যাভ টু বি সিল্ড উইথ নিউলি ডিজাইন পিঙ্ক পেপার সিল। যে পিঙ্ক পেপার সিল নতুন করে তৈরি হয়েছে সেটা দিয়ে কিন্তু ডিজাইন মানে সিল করতে হবে। নো প্লাস্টিক বক্স ইন দিস রিগার্ড উইল বি দেয়ার, এখানে কোনো প্লাস্টিক বক্স কিন্তু মকপলের জন্য থাকছে না। পিআরও ডায়েরি, প্রিসাইডিং অফিসার যে ডায়েরিটি রয়েছে সেটিও কিছু মডিফাইড করা হয়েছে। প্যাকেটিং সিস্টেম অফ ইলেকশন পেপার ইজ চেঞ্জ, প্যাকেটিং সিস্টেম যেটি রয়েছে কিভাবে কোন পেপারে কি কি রাখতে হবে সেই প্যাকেটিং সিস্টেমও কিন্তু পরিবর্তন হয়েছে। পোস্টাল ব্যালট অনলি অ্যাট ফ্যাসিলিটেড সেন্টার উইল নট বি সেন্ট থ্রু পোস্ট অফিস। পোস্টাল ব্যালটগুলো কিন্তু এবার পোস্ট অফিসের মাধ্যমে পাঠানো হবে না, কোনো একটা নির্দিষ্ট সেন্টার করা হবে, সেখানে পোস্টাল ব্যালট যাবে, সেখানে গিয়ে ভোট দেওয়া হবে। ইডিসি প্রসিডিউর রিমেইন, ইডিসি প্রসিডিউর যে ইলেকশন ডিউটি যে ভোট রয়েছে সেগুলো রিমেইন আনচেঞ্জ রয়েছে, কোনোভাবে চেঞ্জ হচ্ছে না, একই রয়েছে। অ্যাবভ চেঞ্জ হ্যাপেন ইন পিজি 2024, যেগুলো চেঞ্জ হয়েছিল চেঞ্জ হ্যাপেন করেছে 23/5/2025। সেটিং আপ অফ ইলেকশন বুথ আউটসাইড 100 মিটার পিএস, পোলিং স্টেশন থেকে 100 মিটার দূরে। অ্যারেঞ্জমেন্ট টু ডিপোজিট মোবাইল ফোন অ্যাট পোলিং স্টেশনে ফোন জমা করা। ইউজ অফ ইসিআই নেট অ্যাপ বাই পিআরও, পিআরও দ্বারা, পিআরও ইসিআই নেট যে কাজটি করা সেই কাজটি পিআরও কিন্তু করতে হবে। বা নতুন একটি বিষয় যে ইসিআই নেট এসআই এর কাজেও লেগেছিল, এখানে পিআরওর এখানে মেসেজ দেওয়ার যে বিষয়টি ইসিআই নেটের মাধ্যমে করতে হবে। ফটোগ্রাফ অফ দ্য ক্যান্ডিডেটস শ্যাল বি প্রিন্টেড ইন কালার unless the candidature has provided only black and white photograph. Photograph of candidate shall be printed in color. Photograph candidate যে ফটোগ্রাফ সেটি কালার থাকবে unless the candidate has provided only black and white photograph. The candidate's face should occupy 3/4 of the space in the photograph. PB ballot photo will be black and white as earlier. PB ballot যে পোস্টাল ব্যালট থাকবে তার ফটোগুলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আর বাকিগুলো সব কালার থাকবে। নিউ প্যাকেট অ্যারেঞ্জমেন্ট অফ দ্য আরসি, যে রিসিভিং সেন্টারে যে নিউ প্যাকেট অ্যারেঞ্জমেন্ট সিস্টেমটা এবার কি কি হচ্ছে সেটি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে দাঁড়াচ্ছে, কারণ এটি জানলে আপনার কাজ করতে খুবই সুবিধা হবে। ফার্স্ট যে প্যাকেটটি রয়েছে সেটি হচ্ছে হোয়াইট প্যাকেট, সেকেন্ড যেটি প্যাকেট রয়েছে হোয়াইট প্যাকেট, থার্ড প্যাকেট ও হোয়াইট প্যাকেট। প্রথম প্যাকেটটা হচ্ছে ইভিএম পেপারস, আইটেম নাম্বার 3। কন্টেন্ট কি কি থাকবে? 17C যে ফর্ম রয়েছে, পিআরও রিপোর্ট, প্রিসাইডিং অফিসার রিপোর্ট থাকবে, ফার্স্ট সেকেন্ড থার্ড যেটি রয়েছে সেটি থাকবে। এনভেলপ উইথ মকপল স্লিপ, এখানে মকপল স্লিপের যে এনভেলপ রয়েছে খাম রয়েছে সেটি থাকবে। সেকেন্ড যে প্যাকেট রয়েছে সেখানে সেটিও কালার হোয়াইট হবে, সেটা হচ্ছে স্ক্রুটিনি কভার, আইটেম নাম্বার 4। চারটে আইটেম এখানে মূলত দেওয়া হচ্ছে, সেটি হচ্ছে পিআরও ডায়েরি 17A, 14A আর ভিজিট শিট, চারটে আইটেম দেওয়া হচ্ছে। থার্ড এখানে হোয়াইট শিট স্ট্যাটিউটারি কভার্স, এখানে দেওয়া হচ্ছে 5টা আইটেম। মার্ক কপি দেওয়া হচ্ছে, ভোটার স্লিপ দেওয়া হচ্ছে, ইউজ টেন্ডার ব্যালট অ্যান্ড 17B, টেন্ডার ব্যালট এবং 17B, আনইউজ টেন্ডার ব্যালট ফর্ম 14 দেওয়া হচ্ছে। ফোর্থ ইয়েলোতে নন স্ট্যাটিউটারি কভার্স যেটি ইয়েলো, সেটাতে 11 আইটেম থাকছে। ওয়ার্কিং কপি from 10 EDC PRO declaration, receipt book and cash unused and damaged paper seal and special tax unused voter slip and underage declaration list, 49 MAASD declaration letter to SHO। 5 নম্বর যে খামটি থাকবে ব্রাউন অ্যাজ হ্যান্ডবুক বাই ম্যানুয়াল, যেটা হ্যান্ডবুক বা ম্যানুয়াল থাকবে সেখানে 3+ আইটেম থাকতে পারে, 3-এর অধিক আইটেম থাকতে পারে। হ্যান্ডবুক, ইনস্ট্রাকশন, চেকলিস্ট, ডু অ্যান্ড ডু নট ইটিসি, কি করতে হবে আর কি করতে হবে না। ইনডেলিবল ইঙ্ক যে অমোচনীয় যে কালি রয়েছে স্ট্যাম্প প্যাড। আর 6টা পেপারে 6 নম্বর পেপারে আদার ম্যাটেরিয়াল, যেটা হচ্ছে 5+ আইটেম থাকবে। ক্যান্ডিডেট ইনফরমেশন বুকলেট, আনইউজ ফর্মস, মেটাল সিল, অ্যারো ক্রস মার্ক, কাপ অফ ইনডেলিবল ইঙ্ক অমোচনীয় কালির যে কাপটি রয়েছে সেইগুলো। অল রিমেইনিং স্টেশনারি আইটেম শুড বি প্লেস ব্যাক ইন দ্য রেসপেক্টিভ ট্রান্সপারেন্ট কার্টুন কন্টেন্ট এন্ড সাবমিট ইন দ্য রিসিপিয়েন্ট। বাকি যে ম্যাটেরিয়াল সেগুলো আরসিতে জমা করতে পারা যায়। এবার ট্রেনিং প্ল্যান কি কি রয়েছে? ফার্স্ট ডে ট্রেনিং প্ল্যানে ক্যাটাগরি ওয়াইজ পার্টিসিপেন্ট কারা করবে, সমস্ত পলিং অফিসার এখানে করবেন। বাই ইলেকশন ইজ হেল্ড টুগেদার অ্যাডিশনাল সেকেন্ড পিও অ্যান্ড থার্ড পিও। পিপিটি এই দিন কি হতে পারে? পিপিটি প্রেজেন্টেশন হতে পারে, কোশ্চেন অ্যান্সার সেশন, কালেক্টিং আইডি কার্ড, অ্যাটেন্ডেন্স, কালেক্টিং ফর্ম 12 and 12A, সার্চ ইঞ্জিন ফর কনফার্মিং ইলেকট্রাল ডিটেলস। 1 day hands on training,
যেটা প্রিসাইডিং অফিসার এবং ফার্স্ট পোলিংদের ট্রেনিং, এক্সট্রা একটা ট্রেনিং ডেট রয়েছে, 1 ডে হ্যান্ডস অন ট্রেনিং। এই দিন কি হবে, অপারেশন অফ ইভিএম ভিভিপ্যাটস ফর ফার্স্ট পিও, ফাইলিং আপ অফ অল টাইপস অফ ফর্মস, সমস্ত টাইপস অফ ফর্ম ফাইলিং করা, রিপোর্ট রিটার্নস করা, ডিসকাশন অন পিআরও চেকলিস্ট বুকলেট, সেশন অন ডু অ্যান্ড ডু নট বুকলেট, মক ড্রিল অন ইভিএম অ্যান্ড ইসিআই নেট অ্যাপ ফর পিআরও, ইসিআই নেট এবং ইভিএম যে কাজগুলো করা পিআরও কে দেখানো সেই বিষয়গুলো। থার্ড ট্রেনিং পার্টি ওয়াইজ মিনিমাম 3 ঘন্টার বলা হয়েছে, অল পার্টি ওয়াইজ মেম্বার্স রিজার্ভ, এখানে সমস্ত পার্টিরা একত্রিত হবে থার্ড ট্রেনিংয়ে। ভিডিও ক্লিপ ডিসপ্লে, ডাউট ক্লিয়ারেন্স, ইভালুয়েশন উইথ কোশ্চেন পেপার, 50 কোশ্চেন্স অন আওয়ার, পিবি ভোটিং, ফ্যাসিলিটেশন সেন্টার অ্যাট ট্রেনিং মেনু, ইডিসি ডিস্ট্রিবিউশন যে বিষয়টি রয়েছে সেই সমস্ত বিষয়গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সঙ্গে আলোচনা করলাম। পরবর্তীতে আরও অন্য অন্য বিষয়গুলো আলোচনা করব। ধন্যবাদ।